এই গ্রামটির নাম হলো রশিদনগর। এই গ্রামে এক শিকারী থাকতো। কি গো, তুমি কয়েকদিন ধরে শিকার ধরতে যাও না? এফালে ছেলে গোসের জন্য কত কান্নাকাটি করতেছে। তুমি তো শিকার করতে ভালো, কারণ বহুদিন ধরে তুমি শিকার করো না, তাই আমাদের মুখে মাংস সরে না। তুমি মানুষের কথা শুনে কতদিন থেকে শিকার করা বাদ দিয়েছো, আর আমাদের মুখে মাংস সরা বাদ দিয়েছে। তোমাকে বারবার বলছি তুমি শিকারে যাও, যে কিছু পাখি তুলে নিয়ে এসে বিক্রি করে নিয়ে আসতে বলো। তারপর শিকারী তার স্ত্রী এবং সন্তানের কথা শুনে যাইতে লাগে। কিরে রবিন, তোকে এত মতে বারণ করার পরেও তুইও আবারও শিকারের জন্য রওনা নিয়েছিস না? তোকে কত মতে বারণ করতে হবে যে তুই শিকার করিস না? তোর জন্য পাখি পোয়াল এই গ্রামে আসতে পারে না। দেখো সাভান ভাই, তোমার জন্য কিন্তু আমি এই গ্রামে শিকার করতে পারি না, তাই আমি অনেক দূর যাই শিকার করতে। তোমাদের কথা শুনে আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না, কারণ আমার কর্মই এটা। আমি এই কর্ম করে খাই। তারপর এই কথা তা বলে শিকারী আবার যায় শিকার করতে। দুইটা টুনি পাখিকে দেখে সে তীর ধেনু দিয়ে পুরা আঘাত করতে থাকে, কিন্তু সে অনেক দিন ধরে শিকার না করাতে তার দৃষ্টি অনেক মিস হয়ে যায়। তারপর সে ভাবে, এটা কি হয়ে গেল? আমার তীর মিস হয়ে যাচ্ছে। না, আমি আর পারবো না, এখন যে কোনো উপায় করতে হবে। এই কথা বলে শিকারী আবারও যায় বাড়ি ফিরে মন খারাপ করে। কি হলো শিকার করতে যে আবার খালি হাতে যে ফিরে আসলে? তোমাকে কত মতে বললাম আগে থেকে যে তুমি বসে বলো না, তার জন্যই বলেছিলাম। এখন দেখো কোনো কাজ কর্ম করো না, আবার বাড়িতে বসে বসে খালি গেল। তাই বলতাছি যে সন্তানটা আজকে 4-5 দিন ধরে মাংসর জন্য কান্না করতেছে, কিন্তু পাড়ার লোকের কথা শুনে তুমি শিকারে যাও না। পাড়ার লোকে তোমার সন্তানকে এনে খোয়াবে। তার বউয়ের সিটকেনি মারা কথা শুনে শিকারী আবারও মন খারাপ করে জাল ঘাড়ে নিয়ে যাইতেছিল। শিকারি, তোকে আগে বারণ করেছিলাম আমি যে এই জঙ্গলে কখনো তুই শিকার করতে আসিস না। তোর জন্য বহুদিন থেকে পাখি পহলে জঙ্গলে প্রবেশ করতে পারে না। দেখো সাধু বাবা, আমি অনেক দিন ধরে এই জঙ্গলে শিকার করি না, কিন্তু দেখো আমি শিকারে ছেড়ে দিলে আমার স্ত্রী সন্তান না খেয়ে মরে যাবে, আর আমি এই কর্ম করে খাই। আমাকে দেখো, বারণ করো না। ঠিক আছে, স্ত্রী সন্তানের কথা যখন বলেছিস, আজকের দিনটা তোকে সাজ দিলাম। এরপরে থেকে যদি জঙ্গলে দেখি তাহলে তোরে আমি কিন্তু। যাই হোক, সাধু বাবাকে বলে তাও আসতে পারলাম। অনেক পাখি দেখে এখানে গুনগুন গুনগুন করতেছি। এখান থেকে দুটা ধরা পালে তো তাই আমি বিক্রি করে সন্তান স্ত্রীকে খোয়াইতে পারবো। যাই দিয়ে জালটা ফেলাই। তারপর রবিন শিকারী চুপ করে একটা ঝাপের ভিতর লুকিয়ে সে জাল ফেলিয়ে একটা জায়গায় বসে থাকলো। সে অপেক্ষা করতেছিল তার জালে কখন পাখি উড়ে আসে পড়বে। তার অপেক্ষায় সে ঝোপের মধ্যে বসিয়েছিল। তখনই দুটা পায়রা এসে তার জালে আটকিয়ে যায়। সে পালিয়ে পালিয়ে সব দেখতো। সে মনে মনে ভাবতো যে আর দুইটা পাইলেই আমি হয়তো বাড়ি নিয়ে যেয়ে বিক্রি করতে পারবো। ওই কথা বলতেই দুটা টুনি পাখি এসে পড়ে। তারপর সে মনে মনে খুশি হয়ে যায় আর হাসতে থাকে। কিছুক্ষণ পর যে এগুলোকে ধরে নিয়ে আমি বাড়িতে যেয়ে ভালোভাবে রান্না করে খাবো আর কিছুটা বিক্রি করে দেব, এই কথা ভাবতেছিল সে। একটা পাখিটাও পড়েছে। আমার ধেনুটি মিস হতে পারে, কিন্তু আমার জাল কখনো আমাকে ফাঁকি দেবে না। আজকে ফাঁকটা পড়েছে, আবার কালকে এসে কিছু মেরে নিয়ে যাব, আর এগুলো নিয়ে যা কিছু বিক্রি করে দেব। তারপর এই কথা বলে শিকারী তার পিঞ্জিরাতে একটা পাখি নিয়ে আর বাকিগুলো বিক্রি করে দিয়ে সে বাড়ির দিকে যাইতেছিল। মনে হাসি মুখে আস্তে আস্তে সে যাইতেছিল। তারপর যাইতে যাইতেই ওখানে সাধু বাবা আবার ওই রাস্তা দিয়ে আসতেছিল। তারপর হঠাৎ সাধু বাবাকে দেখতে পায়।
বাবা আপনি এই রাস্তা দিয়ে আমিও আসলাম, দুটা পাখি ধরে নিয়ে একটি বিক্রি করে দিয়ে আরেকটি নিয়ে আসলাম। আর কখনো এই জঙ্গলে আসবো না, আমি অন্য কাজের ব্যবস্থা করব। দেখ বালক, আমি চাই না যে তোর ক্ষতি হয়ে যাও, তাই আমি তোকে সাবধান করে দিচ্ছি। এই জঙ্গল দিয়ে তুমি আর কখনো পাখি মারতে আসবে না, আর যদি আর একদিন দেখতে পাই ওই দিন তুমি বাঁচতে পারবে না। সাধু বাবার এই রকম কথা শুনে শিকারী মন খারাপ করে বাড়ির চিন্তা করে বাড়ির দিকে ফিরে গেল।